নমস্কার, আমি মৌমিতা। আজ আমি রয়েছি বিদ্যাপীঠে। স্যার, আমাদের সোসাইটিতে এতগুলো অর্গানাইজেশন থাকা সত্ত্বেও কেন অভিভাবকেরা বিদ্যাপীঠ অর্গানাইজেশনকে বিশ্বাস করবে? দেখুন, প্রথম আমার আপনার প্রশ্নের মানে উত্তরে আমি উত্তর দেব না, আমি প্রশ্ন করব যে কেন বিদ্যাপীঠ নয়। তার কারণটা হচ্ছে যে বর্তমানে যত ইনস্টিটিউট আছে তার থেকে যদি আমরা অ্যাফোর্ডেবিলিটির দিকে বলি, প্রথমেই মানুষ যেটা চিন্তা করে একটা টাকা পয়সার ব্যাপার, সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে, সেক্ষেত্রে বিদ্যাপীঠ ফার্স্ট চয়েস স্টুডেন্টের কাছে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা টেকনোলজির দিক থেকে সব রকম সাপোর্ট বাচ্চাকে দিই, এবং শুধুমাত্র বাচ্চাকে দিই এরকম নয়, আমরা বাবা মাকেও দিই। আমি কিছুক্ষণ আগেই বললাম যে প্যারেন্টস স্টুডেন্ট ড্যাশবোর্ড, সেখানে বাবা ঘরে বসে যেভাবে ব্যাংকের অ্যাপে ব্যাংকের ডিটেল পায়, ঠিক এই প্যারেন্টস স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে স্টুডেন্টের নিজের সন্তানের সমস্ত পরীক্ষা দিল কি দিল না, তার রেজাল্ট কি হলো, সে বিদ্যাপীঠে অ্যাবসেন্ট না প্রেজেন্ট, এভরিথিং তিনি কিন্তু ট্র্যাক করতে পারেন। আর পড়াশুনো করানো, তাকে একটা এক্সট্রা কেয়ার নেওয়া, এটা তো আমাদের একটা বেসিক রেসপন্সিবিলিটি, সেটা তো আমরা করি। সেই কারণেই বাচ্চা কিন্তু বিদ্যাপীঠকে বেশি প্রেফার করে। স্যার, আমরা জানি যে ফিজিক্স এবং সায়েন্সের বেশিরভাগ ক্লাস টাইপ প্র্যাকটিক্যালের ওপর নির্ভর। এবার আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে কতটা প্র্যাকটিক্যাল ক্লাস প্রোভাইড করেন? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের তো এটা কোচিং ইনস্টিটিউট, এটা স্কুল নয়। কোচিং ইনস্টিটিউটটা মেনলি আমরা অপারেট করি আইআইটি, জেই মেন আর নিট, এই সর্বভারতীয় পরীক্ষার জন্য। সেখানে প্র্যাকটিক্যাল করানোর খুব একটা দরকার হয় না, থিওরি বেসই কোশ্চেন হয়। এবার কথা হচ্ছে প্র্যাকটিক্যালের একটা ইম্পর্টেন্স হচ্ছে, যদি বাচ্চাকে আমরা প্র্যাকটিক্যালি কোনো কিছু একটা ডেমনস্ট্রেট করি, বাচ্চা খুব ভালো বুঝতে পারে। তার জন্য আমরা অ্যাক্টিভিটি বেসড লার্নিংয়ের মধ্যে যাই, সেটাকে আমরা এবিএল কিট বলি। আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট ক্লাসের মধ্যে, মানে একটা নিরাপত্তা, একটা সেফটি মেনটেন করে যতটা সম্ভব সেটা কিন্তু আমরা ডেমনস্ট্রেট করি। এইটাও কিন্তু অন্যান্য ইনস্টিটিউটের থেকে ডিফারেন্ট, আমরা ক্লাসের মধ্যে এটা কিন্তু করি। যদিও আপনার নিট বা যেইতে প্র্যাকটিক্যালের দরকার হয় না, তবু এটা আমরা করি বাচ্চার বেটারমেন্টের জন্য, বাচ্চা যাতে থিওরি আর প্র্যাকটিক্যালটাকে কোরিলেট করতে পারে। স্যার, আপনাদের নেক্সট প্ল্যানটা কি? আমাদের নেক্সট বলে কোনো প্ল্যান নেই, আমাদের একটাই প্ল্যান, স্টুডেন্ট 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 আর স্টুডেন্টের রেজাল্ট, এটাই আমাদের প্ল্যান। এবং আমাদের প্রতি বছরের যে টার্গেট, যে আমরা কত তাড়াতাড়ি সর্বভারতীয় স্তরে প্রত্যেকটা বাচ্চার কাছে পৌঁছাতে পারি আর প্রত্যেকটা বাচ্চার স্বপ্নটাকে সফল করতে পারি, এটাই আমাদের টার্গেট। দেখুন, আপনারা সবাই জানেন সমস্ত কোচিং ইনস্টিটিউট ছাত্রদেরকে ভর্তি করার জন্য একটা স্কলারশিপ টেস্ট নেয়। এটাকে আমরা অনেকভাবে হালকাভাবে দেখি, আরে সবাই নেয়, এগুলো এদের একটা স্কিম, এরা স্কলারশিপ দিচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা পিডব্লিউ এনস্যাট এর মাধ্যমে আমরা টপ ব্রেনটাকে জাজ করি যে মেরিটোরিয়াস স্টুডেন্ট কারা, কারা মেরিটোরিয়াস স্টুডেন্ট। শুধুমাত্র এটা নয় যে তারা গরিব হতে হবে, যারা গরিব তাদের জন্য আমাদের আলাদা ভার্টিকেল আছে, বুদ্ধিমান ছাত্র, গরিব তাদের জন্য আমাদের গুরুকুল কাজ করে, ঠিক আছে। তো পিডব্লিউ এনস্যাট এর মাধ্যমে আমরা বুদ্ধিমান ছাত্রদেরকে তাদের প্রাপ্য স্কলারশিপটা দিই। আমাদের যেটা প্রাইস পয়েন্ট, সেই প্রাইস পয়েন্টের উপরে আমরা স্কলারশিপ দিই, এবং যারা 100% স্কলারশিপ অ্যাভেল করে তাদের খরচা কিন্তু ফ্রি থাকে। তাদের ক্ষেত্রে মাল্টিপল রাউন্ড থাকে, দুবার রিটেন টেস্ট থাকে, তারপর ইন্টারভিউ থাকে, তারপর সেই বাচ্চাকে কিন্তু আমরা অ্যাবজর্ব করি। পিডব্লিউ কিন্তু এটা করছে, শুরু থেকেই করছে। আপনারা যদি খবর নেন, এর সত্যতা আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে আমরা অনেকটাই ডিফারেন্ট। আর একটা হচ্ছে রেগুলার ফ্যাকাল্টি ট্রেনিং প্রোগ্রাম, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কেন ইম্পর্টেন্ট? আমি আজকে যেটুকু জায়গায় পৌঁছাতে পেরেছি, বা যারা আমরা যেখানেই আছি, আমাদের জীবনে শিক্ষকদের অবদানটা মারাত্মক। এবার এই শিক্ষক, টিচার, এটা বর্তমানে ভারতবর্ষে একটা আন্ডার রেটেড ওয়ার্ড। আপনারা এটা মানুন বা না মানুন, এই সত্যটা আছে। কেন আন্ডার রেটেড? কারণ তাদের কোনো রিগোরাস ট্রেনিং নেই। তারা কিন্তু একবার কোনো একটা জায়গায় ঢুকে গেলে পুরাতন ভাঙিয়ে সেটা খাচ্ছে। তো সেক্ষেত্রে যাতে